ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা। ৩০শে জুলাই ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির প্রতিবেদনের জবাবে এমন অবস্থান জানিয়েছে ভারত সরকার। তবে কি ভারতে বসে নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, বিভিন্ন নির্দেশনা দেয়া, কমিটি দেয়া, আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার বা বিভিন্ন বক্তব্যে প্রতিপক্ষকে হুমকি ধামকি দেওয়ার মতো যেসব কর্মকাণ্ড প্রতিনিয়তই করে যাচ্ছেন শেখ হাসিনা, সেসব বন্ধ করে দেবে ভারত? শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও বিবেচনাধীন বলে জানানো হয়েছে ভারত সরকারের প্রতিবেদনে। অন্যদিকে নিজেই ডিসেম্বরে ফিরে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। প্রত্যর্পণ, আত্মসমর্পণ নাকি কোনোটিই নয়? শেখ হাসিনাকে নিয়ে ভারতের চাওয়া কি? গৃহবন্দী, আশ্রিত নাকি অতিথি? কোন স্ট্যাটাসে ভারতে আছেন শেখ হাসিনা? এদিকে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য তারা অধীর আগ্রহে আছেন। এই বৈঠকের পর দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। আবার প্রধানমন্ত্রীর সঙ্গে গোরের সাক্ষাতের আগেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে বসে বাংলাদেশকে নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে কি কথা? এত সব বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তাপ কমছে নাকি বাড়ছে? এসব নিয়ে আলোচনায় পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী।